মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কি ভীষণ ক্ষতি করছেন নিজেরা জানেন? জীবাণুর কামড়ে পৃথিবী জুড়ে প্রাণ হারাবে 4 কোটি মানুষ। কাজ করবে না এই ওষুধ। বিশ্বে সবসময় নানা রোগের আশঙ্কা থাকে, তবে এবার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করছে। জাতিসংঘের সাধারণ পরিষদ এই রোগের উপর দ্বিতীয় উচ্চ স্তরের বৈঠক করার প্রস্তুতি নিচ্ছে, কারণ একটি নতুন গবেষণায় দেখা দিয়েছে মানুষ নিজের দোষেই বড় বিপদের জন্ম দিয়েছে। অ্যান্টিবায়োটিকের উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারের অন্যতম, কিন্তু মুড়ি মুরগির মতো সেই ওষুধ খেয়ে চলায় কাল হতে চলেছে। চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে সতর্ক করলেও ভ্রুক্ষেপ করেননি কেউ, কেননা এর ফলে এক শ্রেণীর জীবাণু ক্রমেই অবাধ্য হয়ে উঠছে, যা জেরে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ। গবেষকরা দাবি করেছেন 2050 সালের মধ্যে 4 কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংক্রমণ বড় আশঙ্কার কারণ হয়ে দেখা দিয়েছে। গ্লোবাল রিসার্চ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর ভবিষ্যদ্বাণী করেছে। দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এই সমীক্ষার রিপোর্ট নিয়ে রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার RMIT ইউনিভার্সিটির ইমিউনোলজি এবং অন্ত্রের স্বাস্থ্যের অধ্যাপক রাজার মন এরি বলেছেন, অণুজীবগুলি আর ওষুধে কার্যকরভাবে সাড়া না দেওয়ায় ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং ভাইরাসের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স দেখা যায়। এই সংক্রমণের চিকিৎসা করা খুবই কঠিন। 1990 থেকে 2021 সালের মধ্যে প্রতি বছর 10 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই কারণে। আগামী সময়ে এর হার আরও বাড়বে এবং 2025 থেকে 2050 সালের মধ্যে তা বার্ষিক 204টি দেশের 20 লক্ষ মানুষের মৃত্যুর কারণ হবে। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে 3,90,00,000-এর বেশি। প্রসঙ্গত, অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া ঘটিত রোগের বিরুদ্ধে কার্যকরী, আর সেই কারণে তারা এমন ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে দেয় যেগুলি শরীরের জন্য উপকারী। তাছাড়া এর রয়েছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু এর সবচেয়ে বড় বিপদ হল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ বৃদ্ধি। গবেষকরা জানাচ্ছেন 5-এর কম বয়সীদের মধ্যে গত 3 দশকে তা বেড়েছে 50%-এরও বেশি। 70 মানুষের ক্ষেত্রে বৃদ্ধির হার 80%। এই পরিসংখ্যানই বুঝিয়ে দেয় পরিস্থিতি কি দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সতর্ক করছেন গবেষকরা। নয়া রিপোর্টে বলা হয়েছে, এখানে প্রাপ্ত তথ্য থেকে আগামী দিনে ওষুধ তৈরি এবং নতুন টিকা উদ্ভাবনের ক্ষেত্রে সাবধান হতে হবে। এর জন্য বিশ্বব্যাপী বিনিয়োগ এবং স্বল্প আয়ের দেশগুলোর সঙ্গে নিয়মিত এই বিষয়ে আলোচনা চালানো দরকার। তবে হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে।